বাংলাদেশের সাধারণ মানুষ আসলে বারে 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 প্রতারিত হয়। হুম। বারে 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 কেন প্রতারিত হয় দেখবেন যে বিভিন্ন অ্যাসপিরেশন আসে, বিভিন্ন টাইমে বিভিন্ন সময় হাইপে থাকে। আমি না একটা স্ট্রাকচারাল পরিবর্তন দেখতে চাই, যে জায়গায় কোনো দাবি দেওয়ার দরকার হবে না, বরং কাজ অটোমেটিক চলবে। আইন আদালতের মাধ্যমে বিচার হইতে থাকবে, এটা খুবই নর্মাল প্রসেস হবে। এটা করার জন্য কেন আপনার বারবার করে রাস্তায় নামতে হবে? বারবার করে যে জায়গায় রাস্তায় নামতে হয়, বুঝতে হবে যে এই জায়গায় সিস্টেমে ঘাটতি আছে। আমি এই জন্য বলি ইনস্টিটিউশনগুলো যাতে শক্তিশালী হয়, এবং যে ম্যাস কিলিং শেখ হাসিনা চালিয়ে গেছে শুধু এই জুলাই গণ অভ্যুত্থানে না, বিগত বহুদিন যাবত, সেই 2006 সালের 28 অক্টোবরের লগি বৈঠা আন্দোলনের থেকে যদি শুরু করেন, মানুষকে মেরে ফেলে লাশের উপরে নৃত্য করার কালচারও তো এই আওয়ামী লীগই তৈরি করেছিল। পিলখানা ট্র্যাজেডির কথা যদি বলেন, বাংলাদেশের আর্মির মোরালকে চিরতরে ভেঙে চুরে সারখার করে দেওয়া হলো, এবং তারপরে তাদের স্থাপকদের দিয়ে আর্মিকে সাজানো হলো, যে আর্মি ছিল এক টাইমে গর্ব। আপনি মনে করে দেখেন, বাংলাদেশে কোনো অন্যায় অবিচার কখনো যদি চলতে থাকতো, ইলেকশন আগে আর্মি রাজপথে নেমে গেছে, এটা শুনলে মানুষের ভিতরে একটা স্বস্তি কাজ করতো। সেই আর্মি হয়ে গেল ওই পেটমোটা আজিজ বাহিনী। সো এর চেয়ে নির্লজ্জপনা কাজ তো আর হইতে পারে না।